চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত এক দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর একটি গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বিমানবাহী রণতরী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সবকিছুতেই নজিরবিহীন বিনিয়োগ করেছে বেইজিং। কিন্তু এখন প্রশ্ন উঠছে, নিজের হাতে করা সেই সেনাবাহিনীর উপরেই কি আস্থা হারাচ্ছেন শি জিনপিং? আর এই সংকট কি শুধু দুর্নীতির বিরুদ্ধে অভিযান, নাকি ক্ষমতা টিকিয়ে রাখার এক ভয়াবহ রাজনৈতিক যুদ্ধ? মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনীতে শি জিনপিং এর চালানো শুদ্ধি অভিযান এখন ভয়াবহ রূপ নিয়েছে। একসময় যেসব জেনারেলকে তিনি নিজ হাতে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি এনেছিলেন, এখন তাদের অনেককেই পদচ্যুত, নিখোঁজ কিংবা দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করেছেন। সম্প্রতি চীনের একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সভার দৃশ্য নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এক বছর আগেও যেখানে প্রায় 40 জন শীর্ষ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন, সেবার সেখানে দেখা গিয়েছে মাত্র হাতে গোনা কয়েকজনকে। কঠোর বার্তায় শি জিনপিং বলেছেন, সেনাবাহিনীতে এমন কাউকে রাখা যাবে না যার মনে পার্টির প্রতি দ্বিধা বা বিভক্ত আনুগত্য রয়েছে। বিশ্লেষকদের মতে বক্তব্য আসলে ভয় ও অনাস্থার ফল। কারণ শি জিনপিং এখন বুঝতে পারছেন, সামরিক আধুনিকায়নের জন্য যাদের ওপর তিনি ভরসা করেছিলেন, তাদের অনেকেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও অভ্যন্তরীণ ক্ষমতার খেলায় জড়িয়ে পড়েছেন। ফলে শুধু সেনাবাহিনীর দক্ষতাই নয়, কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য প্রশ্নের মুখে পড়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে শি জিনপিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত জেনারেলদের পতনের ঘটনায়। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ সামরিক নেতা সহ 2 সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে ঘুষ নেয়ার অভিযোগে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়েছে, যদিও তা 2 বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই ঘটনায় চীনের ক্ষমতার ভেতরের ভয়াবহ টানাপোড়েন স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, শি জিনপিং এখন এক কঠিন দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে। একদিকে তিনি চীনকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে চান, অন্যদিকে সেনাবাহিনীতে শতভাগ রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করতে চাইছেন। কিন্তু এই 2 লক্ষ্য একসঙ্গে বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে চীনের রাজনীতিতে এ সংকটের প্রভাব শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ। তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, সবকিছু মিলিয়ে এমন এক সময় সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে, যখন বেইজিং শক্তির বার্তা দিতে চাইছে পুরো বিশ্বকে। প্রতিবেদনে আরও উঠে এসেছে, ক্ষমতায় আসার পর থেকে শি জিনপিং তার পূর্বসূরি হু জিনতাওয়ের মতো দুর্বল নেতা হিসেবে পরিচিত হতে চাননি। কারণ হু জিনতাওয়ের সময় সেনাবাহিনীর ওপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছিল। সে কারণে সেই শুরু থেকেই সেনাবাহিনীকে নিজের নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, যে সেনাবাহিনীকে নিজের বিশ্বস্ত বাহিনী বানাতে চেয়েছিলেন সেই বাহিনীকেই কেন বারবার শুদ্ধি অভিযানের মুখে পড়তে হচ্ছে? তাহলে কি চীনের ক্ষমতার গভীরেই গভীর অনাস্থা তৈরি হয়েছে? সে প্রশ্ন রয়েই যায়। বিনিয়ামিন, RTV।